গীবত আসে কোথা থেকে? গীবত আসে অহংকার থেকে। অহংকারের কারণে অনেক সময় গীবত হয়, অনেক সময় কারো উপর ক্রোধ থাকে, শত্রুত্ব থাকে, এই থেকে গীবত হয়। কখনো কখনো সম্মানের মোহে পড়ে, সম্মানের মোহে পড়ে, আমি এত সম্মানের অধিকারী, আমাকে সম্মান দিল না, এটা কি হলো, এটার থাকিও কিন্তু গীবতের সৃষ্টি হয়। অপরের দোষ চর্চা করাকে আমরা কি করি? পছন্দ করি, বেশি ভালোবাসি। বসে বসে দোকানে বসে, চার দোকানে বসে, আড্ডাখানায় বসে আমরা খুব ভালো লাগে আর একজন কি দোষ করে, এই দোষগুলো চর্চা করা খুব ভালো লাগে। কি বলেন, ঠিক না? বসে বসে আমরা করি, কিন্তু এটা হচ্ছে গীবত। গীবত শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কুৎসা রটানো, অর্থাৎ অন্যের দোষ বর্ণনা করা। পারিভাষিক অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের কাছে বলা, বর্ণনা করা, এবং এই দোষটা শুনে সে মনোকষ্ট পায়, মনের মধ্যে আঘাত পায়, আঘাতপ্রাপ্ত হয়। এটাই হলো গীবত। এটাই হলো কি? গীবত। গীবতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, তোমরা কি গীবত সম্পর্কে জানো? গীবত কি? গীবত কাকে বলে তোমরা কি জানো? তখন উপস্থিত সাহাবীরা বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলই ভালো জানেন এই ব্যাপারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে সেইটাই একজনের অনুপস্থিতিতে যে তার দোষ ত্রুটি বর্ণনা করা হয়, বর্ণনা করা হয় এবং এই বর্ণনাটা শুনে সে মনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়, এটাকে গীবত বলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সে যদি দোষ করে থাকে এটাও কি গীবত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি দোষী হয় এটাও গীবত হবে, এবং সে যদি দোষী না হয়, সে যদি দোষী না হয় তাহলে এটা হবে অপবাদ। দোষী না হলে কি হবে? অপবাদ। অপবাদ হবে। যদি সে দোষ করে থাকে আর এটা বলা হয় তাহলে এটা হবে গীবত, আর যদি দোষ না করেই থাকে অপবাদ চাপিয়ে দিচ্ছে, আর অপবাদটা হচ্ছে কি? গীবতের চেয়েও মারাত্মক। অপবাদ, মিথ্যা অপবাদ, জুলুম, নির্যাতন, এবং এটা গীবতের চেয়েও যেন এটা নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমরা এক একজন এক একভাবে গীবত করে থাকি। কার দোষ কোথায় আছে? নিজের দোষে ভরপুর, নিজের দোষের মধ্যে একদম ভরা ডুবে খাচ্ছে। নিজের দোষ রেখে অন্যের দোষ কিভাবে তালাশ করা যায়, কিভাবে পাওয়া যায়, এটা আমরা খুঁজি, এটা আমরা খুঁজে থাকি, অন্যের দোষ খুঁজি। অনেকে আমল আখলাক নিয়ে গীবত করে, যে কি আমলদার হয়েছে, কে ঈমান আলা হয়েছে, এরকম। শুধু তাই নয়, কেউ পোশাকাদি, পোশাক পরিচ্ছেদ পরার পর এই দেখিয়ে কেউ আবার গীবত করে, কি ঝালমালা পোশাক, কি এই পোশাক, সেই পোশাক, শর্ট পোশাক, এটা নিয়েও গীবত করি আমরা। শুধু তাই নয়, চলাফেরা এবং শারীরিক গঠন, শারীরিক গঠন দেখে আমরা অনেক সময় তিরস্কার করি, নিন্দা করি, পর নিন্দা করি, যে এইরকম চেহারার অধিকারী। যদি চেহারা আবার চিকন হয় তাহলে আর এক ধরনের বলতেছে। এইভাবে
এটা গীবতের আওতায় চলে আসে, এটা গীবত করা যাবে না। এমনকি যারা গীবত শ্রবণ করবে এবং যারা গীবত করবে দুইজনেই সমান পাপের অধিকারী হবে। জোরে কর নাউজুবিল্লাহ। যে গীবত করে সেও পাপী, আর যে গীবত শোনে সেও পাপী, সমপরিমাণ অপরাধী। এজন্য গীবত আসে কোথার থেকে? গীবত আসে অহংকার থেকে। অহংকারের কারণে অনেক সময় গীবত হয়, অনেক সময় কারো উপর ক্রোধ থাকে, শত্রুত্ব থাকে, এই থেকে গীবত হয়। কখনো কখনো সম্মানের মোহে পড়ে, সম্মানের মোহে পড়ে, আমি এত সম্মানের অধিকারী, আমাকে সম্মান দিল না, এটা কি হলো? এটার থেকেও কিন্তু গীবতের সৃষ্টি হয়।